আগে তো আমার মন খারাপ লাগলেই দিদির বাড়িতে চলে যেতাম আর দুজন মিলে এরকমভাবে কেনাকাটা করতে বেরিয়ে যেতাম। তবে অনেক দিন পর আবারও কালকে বেরিয়েছিলাম দুজনা। প্রথমে তো একটা ব্লাউজের দোকানে গেছিলাম, তারপর হরিতলার যে হনুমান মন্দিরটা আছে সেই হনুমান মন্দিরের আরতি দর্শন করে ভগবানকে ভালো মতো প্রণাম করে তারপর আমরা একটা ব্লাউজের দোকানে গেছিলাম। আর সেই ব্লাউজের দোকান থেকে দিদির একটা ব্লাউজ নেওয়ার ছিল, কারণ খুব তাড়াতাড়ি দিদির একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল, তার জন্য আমরা ব্লাউজ দেখছিলাম। বেশ ভালোই কালেকশন ছিল ওই দোকানটাতে, আর অনেক রিজনেবল প্রাইসে বেশ সুন্দর সুন্দর ব্লাউজ ছিল। আমার দিদির সাথে যদি কোথাও বেরিয়েছি, ও তো আমার মাথায় খারাপ করে দেয়। তোকে আমি এটা কিনে দিচ্ছি, তোকে আমি ওটা কিনে দিচ্ছি, তুই এটা খা, তুই ওটা খা, কিন্তু আমি ওর কথায় একদম পাত্তা দিই না। তবে আইসক্রিমের দোকানের সামনে এসে যখন বলল, বুনু একটা আইসক্রিম খা না, তখন আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, জানো তো। খেয়েই নিয়েছিলাম। ভাবলাম জাপানে তো অন্যরকম অনেক আইসক্রিমই খাই, তবে আমাদের ইন্ডিয়ান এই আমুলের বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম তো আমার বরাবরই খুব পছন্দের ছিল। তবে এটা একটা খেয়েই নিই, যাক, ওকে আর কষ্ট দিয়ে লাভ নেই। জানো তো, শপিং মলে এসে এই জিনিসটা দেখে বেশ হাস্যকর লেগেছিল, যদিও এটা নর্মাল।